হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের শেষ ভিডিও। এরপরে আর কি আমরা খুলনাতে চলে যাব। তো এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির আগের দিন হচ্ছে খেজুর ভাঙা হচ্ছিল। তো সেটা দেখতে আসছিলাম, আমাদের গ্রামে না, আমাদের পাশের গ্রামে। আর এখন হচ্ছে দেখে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আর দেখুন কত সুন্দর রংধনুর মতো কুয়াশা পড়েছে। এবার ওই ভাষাটা দিয়ে দিলে তো আজকে আমাদের রাতে হচ্ছে ডুমুর রান্না হবে বাড়িতে। তো এই ভিডিওটা দুপুরবেলায় করা ছিল। স্নান করার আগে আমরা দুই জনে বসে, আমার শাশুড়ি মা আর আমি বসে বসে ডুমুরগুলো কেটে নিচ্ছিলাম। আর ডুমুর কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, আর তার সঙ্গে হাতও কালো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে স্নান করার আগে আর কি ডুমুরগুলো কাটা থাক, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর তার সঙ্গে হচ্ছে ডিম রান্না হবে। আর রান্নাঘরে হচ্ছে প্রচণ্ড গরম। আমি সেজন্য ডিমগুলোকে নিয়ে এখানে এই বারান্দায় বসে বসে ডিমগুলো মাকে ছেলে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম, তো সদ্য পেড়েছে, যার কারণে খোসাগুলো আমি ভালো একটা তুলতে পারছিলাম না। দু একদিন রাখলে আর কি ভালো খোসাটা ওঠে। আর এদিকে হচ্ছে মা তেলের পিঠা বানাচ্ছে। আমরা কালকে চলে যাব, তো কিছুটা পরিমাণ আমাদের সঙ্গে দিয়ে দিবে। আর এখন সন্ধ্যার সময় সবাই মিলে খাওয়া হবে। তো এখানে হচ্ছে মা পিঠা বানাচ্ছিল। তো বাড়িতে খুব ভালো সময় কাটালাম। আর নেক্সট ব্লগ হয়তো আপনারা আমার বাসা থেকে দেখতে পারবেন। আর এদিকে হচ্ছে মার পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে, তো সেগুলো এখন আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইকে দিয়ে দিব খেতে। তো এনারা এই ঘরে বসে আর কি গল্প করছিলেন দুজনে। যেহেতু অনেক দিন থাকলাম, তো সবার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে আমরা হচ্ছে চলে যাব। তো তারপর হচ্ছে আমার এই তো ননদের কিউট বেবিটা, ও আমাদেরকে নাচ দেখাচ্ছিল। তো নাচতে গিয়ে পড়ে যাচ্ছে। তো নাচ দেখালো কিছুক্ষণ, কিছুক্ষণ কবিতা বলল, কিছুক্ষণ গান শোনালো। খাতা তো একদিনই শেষ। ওটা কি? পাতা, ওটা একটা আপেল, লেবু, নাশপাতি, বাঙি, কমলা লেবু, নারকেল, পেয়ারা, লিচু, এ তো শাপলা ফুল, আঙ্গুর ফল, পদ্ম। কদবেল। ও তো কালা না দিলে বসছে না মামা, এই তরমুজ বাজারে বিক্রি করে না। সাদা তরমুজ কেউ কেনে না, সাদা তরমুজের দাম নেই, কেউ কেনে না। দেখো না, ওই যে টিভিতে দেখায় সাদা তরমুজ, বলে কড়া লাল, কড়া লাল। তুমি একটু কালার দিয়ে দাও বাবা। পরে দিবা। ওইটা কি? আপেল। এই তো পেরেছি। তুমি না, আমি একটা তুমি বলতো এটা কি? ওইটা ডিম। না, ওইটা ফুল। বলে কিন্তু এটা কি? এটা আঙ্গুর। তাহলে ঠিক আছে না মামা, ভালো লাগছে না মামা? তুমি একবার এটা এটা ওই মিমিদের গাছে হয়েছে, তাই না? হুম, এটা কি? এটা একটা ফ্লাওয়ার বাস নাকি? ডালিম, তাহলে হালিম, তাহলে এটা ওলকপি, তাহলে ফুলকপি, গাজর, গাজর, মূলো। পেয়ারা, মূলো, তবে কি? বে- আচ্ছা তাহলে আমি কিছু না, ট্রাই আমি একটা পেঁপে। না, আমি 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 একটা কিছু দেখি। আমাকে বলতে হবে সেটা হুম, ঠিক আছে। এটা কি? এটা একটা বোতল না কও। না, তাহলে এটা একটা কলস। কি পাচ্ছি কি আমি তাহলে এটা একটা কাঁঠাল। এবার আমি একটা জিনিস আঁকবো, তোমরা বলবা, ঠিক আছে? কি এটা? ওইটা একটা পেঁপে। পেঁপে। এটা একটা পেঁপে। এবার আমি একটা জিনিস আঁকবো, তোমরা
তো বাচ্চাটার সঙ্গে অনেকক্ষণ ধরে মজা করছিলাম, আর আমি হচ্ছে এখানে একটা কিছু আঁকার চেষ্টা করছিলাম। আমি যখন ভিডিও করছিলাম তখন ফোনটা একদম আমার মুখের কাছেই ছিল, তো যার কারণে আমার ভয়েসটা কিন্তু অনেক বাজে শোনা যাচ্ছে। তো আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই দিন হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মজা করেছি ভাগ্নেটাকে নিয়ে, তো অনেক হেসেছি আমি। তো আমি একটু যেহেতু আমি কখনো কিন্তু এইভাবে সাউন্ড রাখি না, তো আজকে কেন জানি না মনে হলো এটা আমার নিজের জন্য করে রাখি, যখন ও বড় হবে তখন আর কি ওকে দেখাতে পারবো। এমনি তো ফোনের ভিডিও হয়তো কখনো ডিলিট হয়ে যাবে, থাকতেও পারে নাও পারে, কিন্তু ইউটিউবে এই জিনিসটা থেকে যাবে। তো ভাবছি ও বড় হলে ওকে নিয়ে যে মজা করছিলাম, আমরা খেলা করছিলাম, তো সেটা ওকে দেখাবো। তো সেই জন্য আর কি আমি এখানে সাউন্ডটা রেখে দিয়েছি। এটা একটা আনারস, এটা একটা আনারস। বাবা না এটা তেলাপোকা না মামা। আপনি দেখেন এখন তেলাপোকা। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা, আর এই কাঠঠোকরাটা আমাকে প্রত্যেক দিন জানলায় ঠোকায় ঠোকায় সকালে ঘুম ভাঙিয়ে দিত। আর এখন হচ্ছে 5:45 মতো বাজে, এখনও কেউ ঘুম থেকে উঠে পারিনি, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আসলে রোদের যে পরিমাণে তেজ, তো সেই রোদটা যাতে আমাদের না সহ্য করতে হয় সেই জন্য আর কি এই ভোর ভোরে রওনা দিয়েছি। আর আমরা কিন্তু ভালোভাবে বাড়িতে পৌঁছেও গেছি, আমার বাসায় চলেও এসেছি খুব ভালোভাবে। তো এইখানে হচ্ছে অনেকটা দিন সবার সঙ্গে হাসি মজা করে কাটিয়েছি। তো যাওয়ার সময় খারাপ লাগছিল, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছে আমরা চলে গেলে কিন্তু একাই হয়ে যান। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আজকের ভিডিওটি যদি কোথাও আপনাদের এতটুকুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।